হানি, তুই এটা কি লুকোচ্ছিস? কিচ্ছু না। মিথ্যে কথা বলিস না হানি, হাত সামনে নিয়ে আয়। আমি 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 কিচ্ছু লুকোচ্ছি না। আমি কিচ্ছু লুকোচ্ছি না। হানি, তুই জিলিপি লুকোচ্ছিলিস। মিথ্যে কথা বলিস না হানি। বাহ, জিলিপিটা কি সুন্দর খেতে। এই কথাটা জোরে বলিস না, না হলে মাছিরা চলে আসবে, বুঝলি? তোর মাথায় তো বুদ্ধি কখনো ছিল না, এখন তুই চুরিও করছিস। মনে হচ্ছে গত জন্মে তুই খুব বড় মাপের চোর ছিলিস। পোপট, খবরদার তুই ওকে চোর বলবি না। এ গত জন্মতেও গাধাই ছিল। আরে একে গাধা বলিস না তোরা, এতেই গাধার বেশি অপমান হবে। আহা আহা, মহাশয় আপনার হাত দেখে তো মনে হচ্ছে যে আপনি গত জন্মে অনেক ছড়া কেটেছেন। ওয়া গুরু, ঠাকুর মশাই এ কি কথা বলছেন আপনি? আমি তো এই জন্মেও প্রচুর ছড়া কাটি। একটা নতুন বলি শুনুন, জলেতেও আগুন লাগাতে পারি এমনই ফায়ার আমি। 2-4 জন লোক পিটিয়ে গেলেও ভীতু নইকো আমি। মারাতালি। আরে হানি, খুব ভালো সময় তুমি এসেছো। ওই দেখো, আজ আমাদের বাড়িতে ঠাকুর মশাই এসেছেন। কি ঠাকুর মশাই? ওল্ড বলে পুরনোকে আর নিউ বলে নতুনকে। কি হয়েছে তোমার? কেন বেজার করে আছো মুখটাকে? মারতালি। মনে হচ্ছে গত জন্মে কেউ ওকে ভুল করে বাঘ ভেবে মেরে ফেলেছিল। কিছু বললেন নাকি আপনি? আরে হানি, তুমিও তোমার হাত ঠাকুর মশাইকে দেখাও, উনি হাত দেখে গত জন্মের কথা বলে দিতে পারেন। হ্যাঁ, এটাই তো প্রবলেম। সবাই বলে আমি আগের জন্মে গাধা ছিলাম। আরে আসুন আসুন, সবাই তো আর পণ্ডিত হয় না। আমি বলে দিচ্ছি আপনি গত জন্মে কি ছিলেন। এই নিন। কি হয়েছে ঠাকুর মশাই, আপনার হঠাৎ করে কি হলো? আপনি এমন কি দেখে নিলেন ঠাকুর মশাই? বাবা বাবা বাবা, ওনার তো রাজযোগ রয়েছে, ওনার তো রাজা হওয়া উচিত ছিল। ওই, আমি রাজা? হ্যাঁ, ওই ওরে বাবা, ও আসুন। দাঁড়ান মহারাজ। রেড কার্পেট এখনো পাতা হয়নি কেন? এই নিন, খান। এই ইয়েস ইয়া ইয়েস ইয়েস রুটি আর একটু ভালো করে ভাজা চাই। হ্যাঁ কি করব? আইডিয়া। ওই তুই কি করছিস? ও ওই জোরে হাওয়া কর, জোরে।
রাজা আমি, রাজা। রাগ করবেন না। এইটা কি পড়েছিস? একদম কার্টুন দেখতে লাগছে। কোনো প্রশ্ন? নাটক করতে শুরু করেছিস নাকি আজকাল? আমি হলাম রাজা, রাজা। গাধা তো আগেই ছিলি, এখন কি পাগল হয়ে গেলি? খবরদার যদি কেউ বাজে কথা বলেছিস তাহলে আমি তোদের ভয়ানক শাস্তি দেব। রাজা হানি সিং কে কেউ গাধা বলবে না। এ তো সত্যিই পাগল হয়ে গেছে। কোনো প্রশ্ন? ওকে বারবার গাধা বলার ফলে ওর মাথা খারাপ হয়ে গেছে। ম্যাডাম আমাদের 12টা বাজিয়ে দেবে। কিচ্ছু হবে না, আমরা গিয়ে আস্তে আস্তে বুঝিয়ে নেব। কিন্তু যতক্ষণ ও নর্মাল হচ্ছে আমাদের এটাই দেখাতে হবে যে ও আমাদের রাজা। হ্যাঁ, হানি যা বলছে তা আমাদের করতে হবে। আমার মতে ওকে ডাক্তারের কাছেই নিয়ে যাওয়া উচিত। পাগল হয়ে গেছিস নাকি? আরে তাহলে ডক্টর ম্যাডামকে বলে দেবে আর উনি জানতে পারবেন যেটা আমাদের জন্যই হচ্ছে। পানি একদম ঠিক বলছে, আমাদেরকে হানিকে ঠিক করতে হবে। কোনো প্রশ্ন? হ্যাঁ, এখন হানিকে বোঝাতে হবে যে ও আসলে রাজা, তারপর আমরা ওকে ভালোভাবে বুঝিয়ে দেব। মনোরঞ্জন করবে না কেউ আমার? অসাধারণ, অসাধারণ, অসাধারণ। কেউ রাজা হানি সিং এর মনোরঞ্জন করো। কেউ কেন করবে? তুই শাস্ত্রীয় সঙ্গীত গা। কি আমি? আরে হ্যাঁ, হ্যাঁ, এত বেসুরো গান? রাজা বাবু, আমি পোপাট কোয়েল নই, আমি মিষ্টি করে গাইতে পারি না। কোনো প্রশ্ন? আমি তোকে শাস্তি দিয়ে দেব। না না রাজা বাবু, আমি ডান্স করছি, ডান্স। আপনি শান্ত হয়ে যান। আমার নকল করছিস? আমি তোদের সবাইকে শাস্তি দিয়ে দেব। যা, চলে যা এখান থেকে। কি করছিস? রাজার উপর লাফাচ্ছিস? আরে ভাই, রাজা তুমি না, রাজা হলো এ, যার এবার বাজিয়ে দেবো আমি ব্যান্ড, বুঝেছো? নিজেদের রাজাকে মারছিস? হ্যাঁ ভাই, কারণ এই যে রাজা না, খুব খারাপ রাজা। গ্রামবাসীর উপর হুকুম চালায়, তাদেরকে দিয়ে কাজ করায়, খুব বিরক্ত করে। আমাকে ক্ষমা করে দাও, যেতে দাও। ভাই একটা শর্তেই তোমাকে এখান থেকে আমি ছাড়তে পারি, বুঝেছো? আর যেন তোমাকে এই গ্রামে না দেখি। আসবো না। যাও। রাজাকে তাড়িয়ে দিলি? আরে রাজার সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? রাজা তারই হওয়ার যোগ্যতা আছে যে নিজের প্রজাদের খেয়াল রাখে, বুঝেছো? তাদের রক্ষা করবে আর তাদের সেবা করবে। আর যে সেটা করবে না, তা ঠিক এই হালই হবে, তুমি মানো আর না মানো। বাঁচান, বাঁচান ম্যাডাম, বাঁচান। এরা আমাকে মারবে। বাঁচান। কেন মারবে? কি হচ্ছে এখানে সব? আমি ভালো রাজা নই না, এই জন্যে। রাজা? ম্যাডাম, ওর মানসিক অবস্থা একদম ভালো নয়। ও মনে করে যে ও রাজা। মনে হচ্ছে না? ঠাকুর মশাই বলেছেন যে আমি রাজা, আমার রাজযোগ চলছে। তুমি আবার কোন ঠাকুর মশাইয়ের পাল্লায় পড়লে? আরে আমাদের দেশ থেকে কবে রাজ্যপাট উঠে গেছে। এখন এখানে গণতন্ত্র, কোনো রাজা নেই এখন।
ঠাকুর মশাই মিথ্যে কথা বললেন, আমি রাজা নই। না হানি, তুমি আমাদের কাছে রাজা। রাজা কে হয় জানো? যাকে সবাই ভালোবাসে, আর তোমাকে সবাই আমরা ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, এইসব ঠাকুর মশাইয়ের ভুলভাল কথা তোমার বিশ্বাস করা উচিত হয়নি। হানি, এসব একদম বাজে কথা। আই এম সরি ম্যাডাম, আই এম সরি। আরে তুই ম্যাডামকে সরি বলছিস? তোর তো বানিকে সরি বলা উচিত। পোপাটের গান শুনতে শুনতে আমরা তো শহীদই হয়ে যেতাম। তোর এই রাজা হওয়ার চক্করে আমরা তো শহীদ হতে হতে বেঁচে গেছি।